শঙ্করাঢ্য রেশন দুর্নীতি কাণ্ডে ঠিক কতটা গভীর জলের মাছ সেটা এখন খোঁজার চেষ্টা করছে ইডি আধিকারিকরা। তার বিভিন্নভাবে তার সঙ্গে যোগাযোগ যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনি একই সঙ্গে দেখা হচ্ছে তার যাবতীয় লেনদেনের হিসাবও। কিন্তু এবার হয়তো ইডি মনে করছে তার পরিবারের লোকেদেরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, আর নাকি তারই এবারে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন ইডি আধিকারিকরা। সবকিছুই যেন এক এক করে সামনে চলে আসছে রেশন দুর্নীতি মামলায়। আর এই নিয়ে এখনো পর্যন্ত ঠিক কতটুকুনি জানা গিয়েছে, চলুন দেখে নিই আমাদের কলিগের রিপোর্ট। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে। এবার ইডির নজরে শঙ্কর আঢ্যর পরিবারের লোকেরা, অর্থাৎ ইডির সূত্র থেকে আমরা যেটা জানতে পাচ্ছি যে শঙ্কর আঢ্যর পাশাপাশি এবার তার পরিবারের লোকজনদেরকেও জিজ্ঞেস করতে চায় ইডি, এবং সেই মর্মেই তারা তৎপরতা শুরু করেছে এবং শঙ্কর আঢ্যর পরিবারের লোকজনদেরকে তারা ডাকবে, সেই রকমই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পাচ্ছি। আমরা যদি এই রেশন বন্টন দুর্নীতির এক ঘটনার পুরো বিষয়টা জানতে চাই, কি বিষয়টা না, এই রেশন বন্টন দুর্নীতি শুরু হয়েছিল কিন্তু বাকিবুর রহমানকে অ্যারেস্ট হওয়ার পর থেকেই কিন্তু এই তদন্ত সামনে আসে, এবং এই তদন্তে ইডি তারপরে যেটা যায় হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি, তৎকালীন খাদ্যমন্ত্রী, এবং জ্যোতিপ্রিয় মল্লিককে দীর্ঘদিনক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে তাকে অ্যারেস্ট করে তার বাড়ি থেকে। এবং তারপরে যেটা আমরা দেখতে পাই যে 5ই জানুয়ারি অর্থাৎ গত শুক্রবার ইডির আধিকারিকরা পৌঁছে যায় এই শঙ্কর আঢ্যর বাড়িতে। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর তার বাড়িতে পৌঁছে যায় এবং তার বাড়িতে গিয়ে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা। মূলত এই যে দুর্নীতি এবং এই দুর্নীতির যে আর্থিক লেনদেনের বিষয় রয়েছে সেই বিষয় নিয়ে সেদিন তাকে জিজ্ঞাসাবাদ করেছিলাম, ইডি সূত্রে জানতে পেরেছিলাম, এবং তারপরে সেদিন রাত্রেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে তাকে কোর্টে প্রডিউস করা হয় পরের দিন। এবং তারপর আপাতত শঙ্কর আঢ্য কিন্তু ইডির কাস্টাডিতে রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারপরে ইডি একটা প্রেস রিলিজ দেয় এবং সেই প্রেস রিলিজ থেকে আমরা যেটা দেখতে পাই যে এই যে বলা হচ্ছে রেশন দুর্নীতি বা রেশন স্ক্যাম, তার যে আনুমানিক মূল্য সেটা বলা হয় 9,000 থেকে 10,000 কোটির মতন টাকা, এবং সেক্ষেত্রে যেটা বলা হয় যে প্রায় 2,000 কোটির মতন টাকা যেটা বাংলাদেশ হয়ে দুবাইতে গিয়ে থাকতে পারে, সেরকম একটা অনুমান বা সেরকম একটা সন্দেহ কিন্তু ইডি প্রকাশ করেছিল তাদের সেই প্রেস রিলিজে। এরপর যেটা সেই প্রেস রিলিজে ছিল যে এই যে শঙ্কর আঢ্য, তার একাধিক এফএফএমসি কোম্পানি রয়েছে, এবং এই যে কোম্পানিগুলো সেগুলোর কি অ্যাক্টিভিটিস ছিল বা সেই কোম্পানিগুলোর কি মূলত কাজ ছিল সেগুলোই কিন্তু ইডি আধিকারিকরা জানতে চায়, এবং সেই জন্যই তারা শঙ্কর আঢ্যকে জিজ্ঞাসাবাদ করতে চায়। এই জিজ্ঞাসাবাদের পর যেটা আমরা ইডি সূত্রে জানতে পাচ্ছি যে ইডি আধিকারিকরা জানতে পেরেছে যে শুধু শঙ্কর আঢ্য নয়, শঙ্কর আঢ্যর পরিবারের একাধিক লোকজন, অর্থাৎ শঙ্কর আঢ্যর স্ত্রী, শঙ্কর আঢ্যর কন্যা, শঙ্কর আঢ্যর ছেলে, তার মা, এবং অন্যান্য পরিবারের অন্যান্য আরো অনেকের নামে কিন্তু একাধিক এফএফএমসি কোম্পানি রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো কারা অপারেট করতো? আদৌ কি শঙ্কর আঢ্যর মা বা শঙ্কর আঢ্যর স্ত্রী বা শঙ্কর আঢ্যর মেয়ে বা ছেলে তারা এই কোম্পানিগুলো অপারেট করতো, নাকি শঙ্কর আঢ্যই এই কোম্পানিগুলো অপারেট করতো? এই পুরো বিষয়টা কিন্তু ইডি জানতে চায়। শঙ্কর আঢ্যর পরিবার অর্থাৎ তার স্ত্রী, ছেলে, মেয়ে এবং তার মায়ের নামে নাকি রয়েছে একাধিক কোম্পানি। এই কোম্পানিগুলো কি কাজ করত, কারা অপারেট করত, কারা কাজ করত, এই সব কিছুই যেন এখন খতিয়ে দেখা হচ্ছে। এখনই এরই সঙ্গে এই কোম্পানিগুলোর সঙ্গে কি কোনো বাইরের যোগ রয়েছে, সেই সব কিছু খতিয়ে দেখছে ইডি। অর্থাৎ ইডি তাদের যাবতীয় তদন্তের বিষয়গুলি মেলানোর জন্যই তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে সূত্রের খবর। এবারে এখন জেনে নেওয়া যাক যে কেন ইডির নজরে শঙ্কর আঢ্য। সূত্রের খবর বলছে যে হাসপাতালে বসে মেয়ের সঙ্গে চিঠি চালাচালি করতেন নাকি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, অর্থাৎ তার বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। আর সেই চিঠিতে নাকি শঙ্কর আঢ্যর নাম মিলেছে বলেও এমনটাই বিস্ফোরক দাবি করা হয়েছে আদালতে ইডির তরফে। আদালতে এই চিঠিও তুলে ধরা হয়েছে। ইডির দাবি যে কার কাছ থেকে কত টাকা নিতে হবে, কাকে কত টাকা দিতে হবে তা নাকি লেখা ছিল চিঠিতে। আর সেই চিঠি থেকেই শঙ্করের নামের উল্লেখ মেলে বলে ইডি সূত্রে খবর। তবে সবকিছু মিলিয়ে এবারে শঙ্কর আঢ্যর পরিবারকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। আর কি জানা যাচ্ছে আমাদের কলিগ অরিন্দমের পাঠানো রিপোর্ট দেখাবো।
এই সূত্রে জানতে পাচ্ছি মূলত শঙ্কর আড্ডর পরিবারের যারা রয়েছে এবং যাদের নামে মূলত একাধিক এফএফএমসি কোম্পানি রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায় এবং তাদের কাছ থেকে ইডি জানতে চায় যে এই যে কোম্পানিগুলো যাদের যাদের নামে রয়েছে তারা এই কোম্পানিগুলোর সঙ্গে কিভাবে যুক্ত এবং তারা এই কোম্পানিগুলোতে তাদের কি রোল রয়েছে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই কোম্পানিগুলোর ভূমিকা কি রয়েছে, শঙ্কর আড্ডর নামে যে কোম্পানি পাওয়া যাচ্ছে সেই কোম্পানির সঙ্গে এই কোম্পানিগুলোর কি লিঙ্ক রয়েছে বা এই কোম্পানিগুলো কবে খোলা হয়েছিল, এরকম একাধিক বিষয় কিন্তু ইডি আধিকারিকরা জানতে চায়। কারণ ইডি আধিকারিকরা যেটা তাদের প্রেস রিলিজে দাবি করেছে যে তাদের কিন্তু যে ধারণা যে 9,000 বা 10,000 কোটি টাকার যে কথা বলা হচ্ছে তার মধ্যে 2,000 কোটি টাকা সেটা কিন্তু এই ধরনেরই কোম্পানির মাধ্যমেই দুবাই পৌঁছেছে বা বাংলাদেশ হয়ে দুবাই পৌঁছেছে, এরকম একটা অনুমান তাদের রয়েছে। ফলে তারা কিন্তু এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চায় এবং এই যে কোম্পানিগুলো, এই এফএফএমসি যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোর কি ভূমিকা ছিল বা এই পুরো রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে বা এই এফএফএমসি কোম্পানিগুলো মূলত কিভাবে চলতো। এই যে শঙ্কর আড্ড যার কথা বলা হচ্ছে, যাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে অ্যারেস্ট করা হয়েছিল এবং এই মুহূর্তে যে ইডি কাস্টাডিতে রয়েছে এবং যাকে ইডি কাস্টাডিতে রেখে যাকে জিজ্ঞাসাবাদ করছে, তো সেক্ষেত্রে এই শঙ্কর আড্ডর এই যে একাধিক এফএফএমসি কোম্পানি, সেই কোম্পানিগুলোর কি রোল ছিল মূলত সেই বিষয়টাই কিন্তু ইডি আধিকারিকরা জানতে পারে। আমরা যেটা জানি যে গতকালই কিন্তু ইডি আধিকারিকদের সঙ্গে এখানে মিটিং করেছিলেন ইডির যিনি ডিরেক্টর, তিনি এখানে মিটিং করেছিলেন এবং মিটিং করে পুরো বিষয়টাই কিন্তু তাদের কাছ থেকে জেনেছেন বলে আমরা ইডি সূত্রে জানতে পেরেছি এবং সম্ভবত তারপরেই কিন্তু কোনো রকম নির্দেশ এসেছে বলেও কিন্তু ইডি সূত্রে আমরা জানতে পাচ্ছি এবং সেই জন্যই ইডি আধিকারিকরা এই মুহূর্তে যথেষ্ট তৎপর হচ্ছে শঙ্কর আড্ডর পরিবারের যারা রয়েছে, যাদের নামে এই একাধিক এফএফএমসি কোম্পানিগুলো রয়েছে, তাদেরকে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে চাইছে এবং তাদেরকে নিজেদের দপ্তরে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে এবং সেই রকমই তারা তৎপর শুরু হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে এই মুহূর্তে শঙ্কর আড্ড শুধু নয়, তার পরিবারের যে লোকজনরা রয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি এই রেশন বন্টন দুর্নীতি মামলায়। অরিন্দম ভট্টাচার্য, আজ তাক বাংলা, কলকাতা। আর এদিকে এই শঙ্কর আড্ডকে নিয়ে বর্তমানে তো একেবারে টানা পড়েন তুঙ্গে, কারণ রেশন দুর্নীতি কাণ্ডে তিনি ঠিক কি কি জানেন, কতটা দূর তার হাত রয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে এখন একেবারে উঠে পড়ে লেগেছে ইডি। তাকে খোঁজার চেষ্টা করছে ইডি আধিকারিকরা, সেই উত্তর খোঁজার চেষ্টা করছে তার থেকেই। আর এবারে তার যে বিভিন্ন যোগাযোগের মাধ্যম, সেই একাধিক যোগাযোগের মাধ্যম, কোন কোন খাতে লেনদেন করা হয়েছে, সমস্ত কিছুর দিকে নজর রাখা হচ্ছে। আর এবারে হয়তো যেটা ইডির পক্ষ থেকে মনে করা হচ্ছে যে এবারে হয়তো পরিবারের লোকেদেরকেও জিজ্ঞাসা করার প্রয়োজন রয়েছে, তার প্রয়োজনে তার পরিবারের লোকজনকেও এবারে জিজ্ঞাসাবাদ করা হবে। আর এবারে তারই প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে। আর অন্যদিকে রেশন দুর্নীতি মামলায় যে নাম একেবারে প্রথম সারিতে রয়েছে তা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক, আর তার সূত্র ধরেই এসেছে এই শঙ্কর আড্ডর নাম। এই শঙ্কর আড্ড কি কি জানে এবং তার থেকে ঠিক কি কি জানা যায় সেটাই কিন্তু এখন দেখার। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন আর ফলো করে রাখুন হোয়াটসঅ্যাপেও।